নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপিতে আছে দই কাতলা। এই দই কাতলার টেস্ট পুরো বিয়েবাড়ি স্বাদের মতো। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। আমি এখানে মাছে তোমাদের যতটা লবণ দরকার ততটাই আমার পরিমাণ মতো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তার মধ্যে হলুদ ও গোলমরিচের গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। গোলমরিচের গুঁড়োর একটা আলাদা টেস্ট হয়, একটা গন্ধ হয়, সেই জন্য এতে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তোমরাও এটা দিতে পারো বা নাও দিতে পারো। এই আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে পেঁয়াজ নিয়েছি ও একটু আদা কুচি দিব। তারপর এটা আমি বেটে নেব। এই লঙ্কা দিলাম, বেটে নেব। তারপর আবার আমি টমেটো কুচি, কাজু বাদাম, টক দই 200 গ্রাম নিয়েছি আমি এখানে। এই আমুলের টক দই 200 গ্রাম নিয়েছি। আর তোমাদের প্রয়োজন মতো চিনি দিবে। দিয়ে এটা আমি মিক্সিং বলে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে আমার। এরপর আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। দই মাছের জন্য বেশি কড়াভাবে মাছ ভাজবো না, হালকাভাবে মাছ আমি ভেজে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। মাছগুলো 2 পিঠ আমি হালকাভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে সেই তেলে আমি গোটা এলাচ, তেজপাতা, লবঙ্গ ও দারুচিনি আমি দিয়ে দিচ্ছি। এরপর এই পেঁয়াজ বাটা সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা বাটা আমি এটাই দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে, এটা থেকে তেল ছেড়ে বেরালে তখন ফেটানো দই, টমেটো যেটা আমি বেটে রেখেছিলাম আগে থেকে সেটা এর মধ্যে অ্যাড করব। ও হলুদ ও লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সামান্য। এতে কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা চেরাও দেবো, সেই জন্য আমি সামান্য লবণ দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। যাতে একটু কালার হয় সেই জন্য অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। তারপর ফেটিয়ে রাখা দইটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। দই, চিনি ও টমেটো একসঙ্গে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিব। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর তোমরা এটা বাড়িতে রান্না করে খাও, তোমাদেরও ভালো লাগবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এই দইয়ের যে বাটিতে যে দইটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম এর মধ্যে, যাতে গ্রেভিটা একটু ভালো হয় সেই জন্য। আমি সব মাছগুলো দিয়ে দিব পরপর। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, তারপর সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। সবশেষে আমি গাওয়া ঘি দিলাম এর মধ্যে। এটা আমার বাড়িতে তৈরি করা ঘি, তোমরা যে কোনো ঘি দিতে পারো, তবে ঘরে তৈরি করা ঘি দিলে তার একটা আলাদা সেন্ট হয়, আলাদা টেস্ট হয়। আমার দই মাছ হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও।